ব্যাংক টাকা দিতে পারছে না কেন? সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা কি সেটা নিয়ে ছোট্ট একটা ভিডিও তৈরি করেছি। তার ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ করবে না প্লিজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ব্যাংক নগদ টাকা কাস্টমারকে দিতে পারছে না, মানে গ্রাহকের টাকায় গ্রাহককে ফেরত দিতে হিমশিম খাচ্ছে। সবগুলি ব্যাংক নয়, প্রায় 8 থেকে 10টা ব্যাংক। কেন হচ্ছে এটা? যেটাকে বলে তারল্য সংকট, অর্থাৎ নগদ টাকার ক্রাইসিস। ব্যাংকগুলো নগদ টাকা কাস্টমারের টাকা কাস্টমারকে ফেরত দিতে হিমশিম খাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিন্তু এখানে এগিয়ে এসেছে চরমভাবে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর স্যার, উনি কিন্তু সবল ব্যাংকগুলোকে রিকোয়েস্ট করেছে দুর্বল ব্যাংকে টাকা দেওয়ার জন্য। তার কথা হচ্ছে যে, যেহেতু দুর্বল ব্যাংকে নগদ টাকা ক্রাইসিস, গ্রাহক টাকা উঠিয়ে নিয়ে গেছে। উঠিয়ে কোথায় নিয়ে গেছে? অবশ্যই কোনো না কোনো একটা ব্যাংকে রাখছে, অর্থাৎ দুর্বল ব্যাংক থেকে টাকা উঠে সবল কোনো ব্যাংকে রাখছে। সেজন্য বাংলাদেশ ব্যাংক বলেছে, সবল ব্যাংক তোমরা দুর্বল ব্যাংকে টাকা ধার দাও। কোনো কারণে দুর্বল ব্যাংক যদি টাকা ফেরত দিতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দিচ্ছে। যেখানে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি হচ্ছে সর্বোচ্চ 100% সিকিউর গ্যারান্টি হিসেবে বিবেচনা করা হয়। সুতরাং এ কারণে কিন্তু যে দুর্বল ব্যাংকগুলো আছে 8 থেকে প্রায় 10টা, তারা কিন্তু নগদ টাকার চরম ক্রাইসিসে চলছে। হয়তো এটা একটা সময় সেটাও রিকভার হয়ে যাবে আশা করছি। সুতরাং বর্তমানে যে গ্রাহক যারা আছেন দুর্বল ব্যাংকে, তারা কিন্তু টাকা ডিপোজিট করছে না, বিদায় আর উঠিয়ে নিচ্ছে, হয়তো কোনো সবল ব্যাংকে রাখছে। যার কারণে নগদ টাকার ক্রাইসিস কিন্তু চলছে, মানে বেড়েই চলেছে। সেই জন্য বাংলাদেশ ব্যাংকের সহায়তায় সবল ব্যাংকগুলোকে রিকোয়েস্ট করেছে দুর্বল ব্যাংকে টাকা দেওয়ার জন্য। বাংলাদেশ ব্যাংক যেখানে গ্যারান্টি দিচ্ছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর সে পর্যন্ত ভালো থাকবেন। পরবর্তীতে আরো একটা ব্যাংকিং অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।